আবার কি হলো? তেমন কিছু না, কিছুদিন পর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, তার জন্য আমার কাপড় চোপড় নিতে আসছি। ও আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা, ভিতরে আসো। মেহেদি কি একটু রোগা রোগা রাখতেছে না? আমার তো বিশ্বাস হচ্ছে না, ময়না আবার বাসায় আসলো। আরে মেহেদি, তোমার মুখে বরুণ কেন? তুমি কি ঠিক মতো খাও না, ঘুমাও না? আর ওষুধগুলো ঠিক মতো খাও তো? হ্যাঁ, ঠিক মতন ওষুধ খাই এবং ঠিক মতন ঘুমাই। আর মাঝে মাঝে কাজের জন্য ওষুধও খেতে পারি না, ঘুমাইতেও পারি না। বুঝতে পারছো ময়না? সমস্যা নাই, ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, এত প্যারা নেওয়ার কিছু নাই। তুমি এত বেখেয়ালি কেন? ডাক্তার তো তোমাকে বলছে টাইম টু টাইম ওষুধ খাইতে। তুমি ওষুধ না খাও তাহলে তো অসুস্থ হয়ে যাবা। তুমি টেনশন করো না, আমি এখন থেকে সঠিক টাইম মতন ওষুধ খাবো। ও আচ্ছা, ঠিক আছে। ময়না, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, বাপের বাড়িতে কাপড় আয়রন করতে গিয়ে একটু ছেঁকা লেগে গেছে, এর জন্য এরকম হয়েছে, তা কিছু না। আর তোমার বাড়িতে যখন ছিলাম তখন তো তুমি আয়রন করতা, আমাকে তো আয়রন মেশিনে হাত দিতে দিতা না। আর বাপের বাড়ি তো আমাকে একাই করতে হয়। আরে এটা কোনো ব্যাপার না, অভ্যাস নাই তো, অভ্যাস হয়ে যাবে। সাবধানে কাজ করো, নিজের ক্ষতি করো না, কারণ তুমি এমনিতেই অসুস্থ। আর আমি তো তোমার সাথে থাকবো না, তোমার একাই থাকতে হবে। এই কথাটা আমি মাথায় রাখবো। তো তুমি তো রান্না করতে পারো না, এখন তুমি কি রান্না করে খাচ্ছ? আমি অনলাইনে ভিডিও দেখে রান্না বান্না শিখছি। আধা কাঁচা যাই হবে তাই তো আমার খেতে হবে, তাই না? আর আমার রান্না শিখতে কিছু সময় লাগবে। সমস্যা নাই, আমি জানি তুমি পারবা। আমার কাপড় চাপড় গোছানো হয়ে গেছে, এখন আমি চলে যাই। ঠিক আছে, তুমি যাও। আর তোমার যদি কিছু থেকে থাকে আমাকে ফোনে বলে দিও, আমি পাঠিয়ে দিব। তাহলে আমি যাই, তুমি ভালো থেকো, আমি চলে গেলাম। ময়না শোনো, আরে ও আবার ডাকলো কেন? আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আমি সময় মতো ওষুধ খাই না এবং কি রান্নাও করতে পারি না। যখন থেকে তুমি এই বাসায় ছেড়ে চলে গেছো তখন থেকে আমার এই বাসায় দম বন্ধ হয়ে যায়। কারণ তোমাকে ছাড়া আমি একমত থাকতে পারি না একা। তুমি চলে যাওয়ার পর আমি তোমার মন মরা এখন বুঝতে পারছি। আর আমার আজও মনে পড়ে তোমার সেই কথাগুলো, আমার প্রতি কেয়ার করা এবং আমি ঠিক মতন খাবার খাইছি কিনা, ঠিক মতন ওষুধ খাইছি কিনা, সেগুলো তোমার দেখা। আর আমি সারাদিন পর পরিশ্রম করে এসে যখন তোমার কোলে মাথা দিয়ে শুই, সব ক্লান্ত আমার দূর হয়ে যেত। ময়না, বুঝতে পারছি না তোমাকে ছাড়া। ময়না, সত্যি বলছি, প্লিজ ময়না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তাহলে আমি আর বাঁচবো না। আমি তোমাকে প্রমিস করতেছি, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো কখনো হবে না, আমি তোমাকে প্রমিস করতেছি। সংসার লাইফে তো একটু একটু ঝামেলা হয়, দুজনের প্রতি তো একটু স্যাক্রিফাইস করতে হবেই। আর ঝগড়ার কারণে রাগের মাথায় দুজনকে সহ্য করতে পারি না। ইগোর কারণে আমাদের দুজনের অনেক বেশি ইগো। ময়না, আমি এইসব বিষয় নিয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। কি হলো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্কে হাজারো বাধা আসবে, কখনো কাউকে ছেড়ে চলে যাবেন না, তাহলে কিন্তু আপনিও সুখে থাকবেন না, আপনার স্বামীও সুখে থাকবে না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।